আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, কিটো ডায়েট করলে কি ধরনের ক্ষতি হয়, কি ধরনের ক্ষতি হবে, কারা এই কিটো ডায়েটটা একেবারে করতে পারবেন না, কাদের জন্য নিষেধ, চলুন সে সম্পর্কে জেনে নিই। দর্শক, আমরা আগের ভিডিওতে জেনেছি যে কিটো ডায়েট আসলে মূলত মৃগী রোগীদের জন্য তৈরি করা হয়েছিল। এটা আসলে ওজন কমানোর জন্য কোনো ডায়েটই না, এটা ওজন কমানোর জন্য তৈরিই হয়নি। কিন্তু এতে খুব দ্রুত ওজন কমে যায়, যার কারণে অনেকে ওজন কমানোর ডায়েট হিসেবে এটাকে ব্যবহার করে থাকেন। দীর্ঘদিন এই কিটো ডায়েটটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে। হ্যাঁ, স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে। কিটো ডায়েটের পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যাগুলো কী কী, চলুন সে সম্পর্কে জেনে নেই। শরীরে ভিটামিন মিনারেলের অভাব হতে পারে বা হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, শরীর থেকে পানি বেশি বেরিয়ে যাবে, শরীরের ফাইবার বা আঁশের পরিমাণ কমে যাবে, কোষ্ঠকাঠিন্য হবে, রক্তে কোলেস্টেরল বেড়ে গিয়ে হৃদরোগ বা লিভারেরও সমস্যা হতে পারে, দুর্বলতা, ক্লান্তি এবং ঘুমের সমস্যা হবে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, কাজে মনোযোগ কমে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, অবসাদ, বিষণ্ণতা, হতাশা এগুলো কিন্তু ভর করতে পারে। এছাড়া কিডনিতে পাথর হতে পারে, রক্তচাপ কমে যেতে পারে। হ্যাঁ, রক্তে অতিরিক্ত কিটো অ্যাসিড তৈরি হওয়ার কারণে বিভিন্ন শারীরিক জটিলতা কিন্তু হতে পারে। এই কিটো ডায়েটটা আসলে সবার জন্য না, অনেকের জন্য একেবারে নিষেধ। তো কাদের জন্য এই কিটো ডায়েট নয়, কাদের জন্য নিষেধ, চলুন জেনে নেই। যারা খেলোয়াড়, যাদের উচ্চ ডায়াবেটিস রয়েছে, বিভিন্ন জেনেটিক অসুখ রয়েছে, যাদের যাদের প্যানক্রিয়াস, লিভার এবং কিডনির অসুখ আছে, যাদের মেটাবলিজমের সমস্যা আছে, যাদের হজম সংক্রান্ত সমস্যা আছে, হ্যাঁ, যারা গর্ভবতী, প্রসূতি এবং শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এই ধরনের নারী, যারা ওয়ার্কআউট করেন, যারা শারীরিক পরিশ্রম হয়, এই ধরনের পেশার সাথে জড়িত, তাদের কিন্তু এই এই কিটো ডায়েটটা করা তাদের জন্য নিষেধ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।